বিসমিল্লাহির রহমানির রহিম। বুকস বাই এলেনর ফার্জন। ঠিক আছে, দেখি এলেনর ফার্জন কি বলে। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। ঠিক আছে, কি চমৎকার জগৎ আমাদের বই। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস। ঠিক আছে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইস। ঠিক আছে, যখন একজন বই খুলে এবং দেখে, তখন কি আমাদের মাথায় নতুন নতুন আইডিয়া আসে, নতুন নতুন বুদ্ধি আসে। ঠিক আছে, এবং আমরা নতুন নতুন মানুষের সম্পর্কে জানতে পারি, নতুন নতুন যে চরিত্র সে সম্পর্কে আমরা জানতে পারি। ইন আওয়ার ফ্যান্সিস, ফ্যান্সি মানে কি? ফ্যান্সি বলতে এখানে ইমাজিনেশন। ঠিক আছে, আমাদের মনে হচ্ছে কি নতুন নতুন আর কি বুদ্ধি আসে, নতুন নতুন মানুষের কথা আমাদের মনে আসে। ঠিক আছে, ফ্যান্সি মানে কি? ইমাজিনেশন। এটা ব্রিটিশ ইংলিশ ওয়ার্ড মূলত। অ্যান্ড আওয়ার আইজ। ঠিক আছে, এবং দেখো তো তুমি যেটা বইয়ে পড়ো সেটা কিন্তু তোমার চোখে অনেক সময় বেশি ওঠে, বিশেষ করে তুমি যখন মানে লিটারেচার পড়বা। ঠিক আছে, বা সাহিত্য পড়বা। সরি, দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে উইথ সাম ওয়ান হু বিফোর দি এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। আমরা যেই রুমে বসে মানে বইটা পড়ি, সেই রুমটা যেন মানে গলে যায়, মানে ওই রুমটা মেল্টস অ্যাওয়ে বলতে মানে ওই রুমটা গায়েব হয়ে যায়। অর্থাৎ আমরা আসলে মানে আমাদের মনটা বই থেকে মানে বিচ্যুত হয়ে যায়। মানে আমরা যখন একটা বই পড়ি তখন কিন্তু আমাদের মনটা বইয়ের মধ্যেই চলে যায়। মানে ওই রুমে যে আমরা আসি হুঁশ আমাদের থাকে না। ঠিক আছে, এবং আমরা নিজেদেরকে একটা খেলার মধ্যে পাই। কি খেলার মধ্যে পাই? যে আমরা আসলে মানে বইয়ের মধ্যে মানে নিজেদেরকে মানে মানে বইয়ের মধ্যে ঢুকে যাই। ওকে, উইথ সামওয়ান হু বিফোর দি এন্ড, ওই বই শেষ হওয়ার আগে একজন যে আমাদের বন্ধু হয়ে যায়। মানে কি? মানে দেখো, আমরা যে অনেক গল্পের বই পড়ি বা উপন্যাস পড়ি ইত্যাদি ইত্যাদি পড়ি, তখন দেখা যায় কি যে ক্যারেক্টারগুলোর সাথে আমরা অনেক রিলেট করা শুরু করি, বা একটা সার্টেন ক্যারেক্টার অনেক সময় আমাদের খুব ফেভারিট হয়ে যায়। ঠিক আছে, তো ওই উপন্যাস শেষ হওয়ার আগে দেখা যায় কি যে ওই ক্যারেক্টারকে আমরা মানে আমাদের বন্ধু সুলভ দেখি। ঠিক আছে, মানে একটা বন্ধুর মতো দেখি, রাইট? সো মানে আর কি এটাই হচ্ছে বিষয়। ধরো তোমার একটা গল্প ভালো লাগে বা একটা বই ভালো লাগে, এখানে তোমার একটা ফেভারিট ক্যারেক্টার আছে। ঠিক আছে, তুমি ওই ফেভারিট ক্যারেক্টারটাকে কি তোমার বন্ধু হিসেবে ইমাজিন করতে চাও। সো ওইটাই যে অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে উইথ সাম ওয়ান হু বিফোর দি এন্ড মে বিকাম আওয়ার চোজেন ফ্রেন্ড। ঠিক আছে, ওই বন্ধুর সাথে যেন আমরা মানে আর কি মানে খেলা করতেছি, আমি জাস্ট মানে তার মানে কাহিনীটা যে জানতেছি, মনে হচ্ছে আমি তার সাথেই যেন আসি। ওকে, or we sail along the page to find some other land or age. এখন সেল মানে কি? সেল মানে হচ্ছে সাগর পাড়ি দেওয়া। এখন ওই সাগরটাকে পাড়ি দেওয়া, নৌকায় পাড়ি দেওয়া বা জাহাজে যে সাগর পাড়ি দেওয়া, এটা হচ্ছে সেল। তো ওই সাগর পাড়ি দেওয়াকে ওই বইয়ের পাতা উল্টানোর সাথে তুলনা করা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, or we sail along the page to find some other land or age, মানে কি আমরা যে সাগর পাড়ি দিয়ে যেমন নতুন একটা অন্যান্য দেশে চলে যায় না, ওই রকমই আমরা যখন একটা বইয়ের পাতাগুলো পাল্টাই, তখন আমরা অন্য একটা দেশে বা অন্য একটা যুগে চলে যাই। ঠিক আছে, ল্যান্ড অর এজ। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার বাট ইন আওয়ার মাইন্ড, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার। মানে কি আমাদের শরীর, আমরা যখন বই পড়ি চেয়ারের মধ্যে থাকে, কিন্তু আমাদের মনটা কি ওই চেয়ারের উপর থাকে না, আমার মনটা থাকে ওই বইয়ের মধ্যে, ওই কল্পনার দুনিয়ায়। ঠিক আছে, ইচ বুক ইজ আ ম্যাজিক বক্স, প্রতিটা বই একটা জাদুর বাক্স। ঠিক আছে, উইথ চাইল্ড আনলক্স, একটা বইয়ের মাধ্যমে। ঠিক আছে, একটা একটা যে কি শিশু, ঠিক আছে, তার কাল্পনিক শক্তি তার বাড়ে, সে এবং মানে সে কি তার মানে তার ওই শক্তিগুলো আনলক হয়। ঠিক আছে, তার কল্পনা আনলক হয়, তার সৃজনশীলতা আনলক হয়। ঠিক আছে, ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স বুক হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। বইয়ের যে দুইটা কাভার আছে, ঠিক আছে, এইগুলোর মানে মধ্যেই তো তাদের ইনফরমেশন আছে, রাইট? সো মানে ওই বইগুলোর মধ্যে মানে বলতেছে বইগুলোর মধ্যে যারা বই পছন্দ করে তাদের জন্য বইয়ের মধ্যে সব কিছুই আছে। ঠিক আছে, তো বই তো আসলে আমরা জানি সাহিত্যের বই হইতে পারে বা বা কী হইতে পারে, বা কোনো আর কি সায়েন্সের বই হতে পারে,
যে কোনো কিছু বই হতে পারে, বইয়ের মধ্যে মানে অল টাইপস অফ নলেজ মানুষ কি ইন্টারনেট আসার আগে কি বইয়ের মধ্যে কিন্তু রাখতো নাকি, সো এখনও আর কি রাখে। সো যে আসলে বই পড়া পছন্দ করে, বইকে ভালোবাসে, তার জন্য বইয়ের জগতে সবই আছে। কি চমৎকার ভাই, 5 মিনিটে আমি কি বোঝাই ফেললাম, কত সুন্দর একটা কবিতা। ঠিক আছে, এখন এখানে তো কোয়েশ্চেন আনসার ভালোভাবে দেওয়া নাই তেমন, ঠিক আছে, জাস্ট মানে তোমার এগুলো কিন্তু পার্সোনাল কোয়েশ্চেন, এগুলো কিন্তু এখান থেকে কোয়েশ্চেন না। ডু ইউ রিড এনি বুকস আদার দেন স্কুল? তুমি কি বই পড়ো, বা হোয়াট কাইন্ড অফ বুকস, তুমি কীরকম বুক পড়ো, বা রাইট 1 or 2 রিজনস ওয়াই ইউ রিড দিস বুকস অর শেয়ার উইথ ইউর পার্টনার, মানে তুমি কেন বই পড়ো একটু বলো। এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে এখানে বলি, এখান থেকে যেই প্রশ্নই আসুক না কেন তুমি তোমার অ্যান্সার একই হবে মানে মূলত, কারণ এখানে মেন থিমটা কি, সরি ঠান্ডা লাগছে, এখানে মেন থিমটাই হইতেছে কি যে বই পড়া এবং বই পড়ার মাধ্যমে একজন রিডারের মধ্যে মানে কি ভাবটা মানে জাগে, ঠিক আছে, একজন রিডার যে বই পড়ার সময় আর কি মানে ওই জগতে ঢুকে যায়, ঠিক আছে, এবং মানে ওই চরিত্রের মধ্যে নিজেকে আর কি মানে ইমাজিন করে, ওই জগৎ বা ওই যুগের মধ্যে নিজেকে ইমাজিন করে, ঠিক আছে, সে যে এটা রুমে বসে আছে এটাই তার মানে কি মনে থাকে না, কারণ তার মন থাকে হইতেছে ওই গল্পের মধ্যে, ঠিক আছে, এবং সে অনেক চরিত্রের সাথে আর কি মানে ফ্রেন্ডস হয়ে যায়, বা অনেক চরিত্রকে অনেক পছন্দ করে, ঠিক আছে, যে আমরা একটা ক্যারেক্টারে পছন্দ করে আবার কি মানে আমরা চাই যে ফার্দার মোর তার যদি ভালো কিছু হোক, তাই না, যে আমার ফেভারিট ক্যারেক্টারের যাতে মানে অবশেষে নায়িকার সাথে বিয়ে হয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তো এইটাই আসলে মূল মূল মানে ভাবটা, ঠিক আছে, বা একটা কমন কোয়েশ্চেন, জাতীয় কোয়েশ্চেন, বুককে কেন ম্যাজিক বক্স বলা হচ্ছে, তো এখন বলবা যে আসলে এটা জাদুকরি বক্স, এটা পড়ার সময় ওয়েন উই রিড বুকস আওয়ার মাইন্ড ট্রাভেলস টু ডিস্টেন্ট প্লেসেস জাস্ট লাইক ম্যাজিক, ঠিক আছে, we connect with the characters just like magic, we imagine different things just like magic, ঠিক আছে, সো এখান থেকে যা প্রশ্ন আসবে থিম একটাই, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। তাহলে এখন আর কি অন্যান্য এপিসোড আমি কি ছাড়তেছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে, এই যে টু মাদার্স রিমেম্বার, চমৎকার একটা কবিতায়।